2015-তে যখন আমি কাজ করা শুরু করেছি জনসম্পর্কের প্রমুখ হিসাবে, যখন আমি খোয়াই থেকে ঢুকতাম তো আমাকে আমার শুভচিন্তকরা সাবধান করতেন। আমি খোয়াই শহর অঞ্চল দিয়ে যখন যেতাম তখন বাড়ির গেট থেকে মায়েরা চুপি চুপি দেখতেন, হাসতেন না ভয়, জানলা দিয়ে তাকাতেন বিপ্লবদের যাচ্ছে। হয়তোবা শিশু ছেলে বলে দিত ওই বিপ্লবদের, তো মা জানলা বন্ধ করে নিতেন। এই খোয়াইকে আমি দেখেছি, এই খোয়াইকে আমি অনুভব করেছি, কিন্তু সেই লাল দুর্গের সামনে বিপ্লবদের কোনোদিনও মাথা নত করিনি। আমি খোয়াইয়ে ঢুকেছি, খোয়াইয়ের বাড়িতে গিয়েছি। আমার আজও খেয়াল আছে, এই খোয়াই মোটর স্ট্যান্ডে নিকুঞ্জ বর্মনকে 5 টাকা ভাড়ার জন্য বেশি ভাড়া নিচ্ছিল, তার জন্য সে প্রতিবাদ করেছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই খোয়াইতে। সেই দিন আমি সেই বাড়িতে ছুটে গিয়েছিলাম। ভয়ে তার বাড়িতে লোক যাচ্ছিল না। মার্ডার করার পর তার পরিবার সঠিকভাবে নাম বলছিল না। আজ সেই খোয়াই ভয় মুক্ত হয়ে গেছে, মানুষের খোয়াই হয়ে গেছে। এখন লালের খেলা এই খোয়াইবাসী, এই খোয়াইবাসী माननीय प्रधानमंत्री सबका साथ सबका विकास, सबका साथ सबका विश्वास और सबका साथ सबका प्रयास है খোয়াই। খোয়াই কালচারাল সিটি, সংস্কৃতির সিটি খোয়াই। আর সেই সংস্কৃতির সিটির নাম বদল করে লাল দুর্গ নাম রেখে দিয়েছিল, আতঙ্ক তৈরি করে দিয়েছিল। আজ সেই সংস্কৃতির যে ইতিহাস খোয়াই, আমরা গর্ব করি খোয়াইকে নিয়ে, অথচ খোয়াইকে বদনাম করে রেখে দিয়েছিল যে এটা লাল দুর্গ, এখানে লাল চক্ষু, এখানে মার্ডার হবে। খোয়াইয়ের কোনো ঐতিহ্য নেই, খোয়াইয়ের মানুষের সম্মান নেই। সম্মান ফিরে পেয়েছে 2018 নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার হয়েছে, তখন গিয়ে খোয়াইবাসী তার ইজ্জত ফিরে পেয়েছে। আমি আপনাদের কি দিতে পেরেছি, কতটা করতে পেরেছি আমি কোনোদিন বলবো না। আমি চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে ফেরত দিয়েছি, আপনাদের মান সম্মান ইজ্জত আমি ফেরত দিয়েছি। খোয়াইয়ের ঐতিহ্য, খোয়াইয়ের সংস্কৃতিকে ফেরত দিয়েছি। খোয়াইয়ের মানুষকে যার জন্য চেনা যায় সেটাকে আমি ফেরত দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজটা করার আমি চেষ্টা করেছি। কিন্তু এটাও বলবো, অনেকে ভেবেছিল বিপ্লব বাবু রিজাইন দিয়েছি, বিপ্লব বাবু হয়তো চলে যাবে, বসে যাবে। বিপ্লব বাবু বসার জন্য রিজাইন দেয়নি। ও কল্যাণীকে ঠিক বলছিল 2018-তে বা 2015-তে যেভাবে আমি গ্রামে গ্রামে ঢুকেছি, এখন আমি প্রতি পৃষ্ঠা প্রমুখের সঙ্গে বসবো, একটি একটি প্রান্তে যাব এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে 23শে ত্রিপুরাতে জনতার সরকার আবার বসাবো। সেই বিষয়কে কাজ করার জন্য আমি নিজেকে ওই দিশায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, এখানে বড় মাত্রায় চা শ্রমিক রয়েছেন। এই রাজ্যের মধ্যে নয়, পুরো দেশের মধ্যে সবচাইতে যদি অবহেলিত গরিব কোনো সম্প্রদায় থাকে, চা শ্রমিকরা। এই চা শ্রমিকরা খোয়াইবাসী দেখেছে, কোনো আন্দোলন হলে, কোনো লাইন হলে, কোনো মিছিল হলে সবচাইতে বেশি তাদের লাইন দেখা যেত। মনরেগার লোক দেখিয়ে তাদেরকে সেই লাইনের ভিতরে লাগিয়ে রাখা হতো। আজকে আমি সেই চা শ্রমিকদের বাড়িতে গিয়েছি, তো আমি দেখি যে বলছে এখানে কোনোদিন এমএলএ আসেনি, এখানে কোনোদিন মন্ত্রী আসেনি, তারা কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধে ধারণা নেই। এইভাবে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। আর আজকে এই সরকার, কোনো শ্রমিক, কোনো ব্যক্তি আমার কাছে যায়নি। আমরা প্রায় 100 কোটি টাকা খরচা করে তাদের জীবনমান উন্নয়নের জন্য এই প্রথমবার জমির মালিক বানানোর ঘোষণা এই সরকার করেছে। 2 ঘন্টা করে জমিন আজকে আমি তাদের হাতে তুলে দিয়ে এসেছি। বন্ধুরা, আজকে তাদের বাড়িতে জমিন হবে, ঘর হবে, শৌচালয় হবে, জলের কানেকশন হবে, 5 কিলো করে ফ্রি চাল পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারতের কার্ড হবে, ভাতা পাবে,
তারা ছেলে মেয়ের পড়াশোনার জন্য সুবিধা পাবে, রাস্তা পাবে, সবগুলোর ব্যবস্থা এই স্কিমের মধ্যে রয়েছে বন্ধু। আজকে আন্দোলন করতে হয় না, আজকে রাস্তায় নেমে মুর্দাবাদ জিন্দাবাদ বলতে হয় না, আপনি আপ এই সরকার করতে চান। বন্ধুরা, জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2019-এ শুরু হয়েছে, কিন্তু এই সরকার 2018-এর ডিসেম্বরে অটল জলধারা মিশন, সেটাই স্কিম ছিল, প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা 2018-এর ডিসেম্বর থেকে আমরা শুরু করে দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বার সরকার আসার পর ওনার সবচেয়ে বড় স্কিম জলই জীবন, প্রাণ দেওয়ার জন্য ফ্রিতে 2024-এর মধ্যে পুরো ভারতবর্ষে প্রত্যেকের বাড়িতে জলের কানেকশন দেওয়ার জন্য তখন অটল জলধারা মিশন আর জল জীবন মিশন মিলে প্রতি গ্রামে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। বন্ধুরা, কেউ কোনোদিন কল্পনা করেনি যে তার বাড়িতে জলের লাইন আসবে। কোনো ব্যক্তি আমাকে বলেনি ফ্রিতে আমাকে বাড়িতে জলের লাইন দিতে হবে। খোয়াইতে কেউ আন্দোলন করেনি, কেউ আমার কাছে একটা চিঠিও দেয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে 2.4% জলের কানেকশন, যেখানে ত্রিপুরাতে 2018-এর আগে ছিল পুরনো সরকার থাকতে, সেটাও পয়সা দিয়ে আজকে বিনা পয়সায় প্রত্যেকের বাড়িতে জলের কানেকশন। এই পর্যন্ত 53% জলের কানেকশন বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সরকার জল জীবন, জলই প্রাণ, অমৃত জল, সেই জল পর্যন্ত পুরনো সরকার পৌঁছাতে পারেনি। বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, খ্যাত মজুরের সরকার প্রত্যেক জায়গায় ক্ষয়বাসী দেখেছে, প্রত্যেক জায়গায় পুরনো সরকার থাকাকালীন খ্যাত মজুরের সরকার, শ্রমিকের সরকার, সর্বহারার সরকার, নিপীড়িতের সরকার, কিন্তু আন্দোলন করিয়েছে, মিছিল করিয়েছে, মিটিং করিয়েছে, কিন্তু কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি কে এনেছে? কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে। আন্দোলন করিয়েছে, কৃষককে খেতে যেতে যেত না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কৃষকরা জমিনে যাওয়া শুরু করেছে। আজকে 6,000 টাকা করে ত্রিপুরাতে 2,35,000 কৃষক পরিবার বিনা কমিশন জনধন অ্যাকাউন্টে দিল্লি থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর মাধ্যমে পাচ্ছে। কিষাণ সম্মান নিধির যারা 6,000 টাকা করে পায়, 3 কিস্তিতে 2,000 করে, একজনকে কমিশন দিতে হয় না। বন্ধুরা, কে কে কিষাণ সম্মান নিধির প্রাণ, যারা হাত তুলুন তো কিষাণ সম্মান নিধি দেখুন, বড় মাত্রা কিষাণ সম্মান নিধি কমিশন দিতে হয় না। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে যখন পুরনো কত ছিল, 5,680 টাকা ছিল প্রতি পরিবার গড়ে। কোভিডের 2 বছর করোনার মধ্যে কঠিন পরিস্থিতি, লকডাউনে ছিলাম, কিন্তু কৃষকদের ইনকাম ত্রিপুরাতে কম নেই। আজকের দিনে 11,093 টাকা প্রতি পরিবার ইনকাম করে ত্রিপুরাতে কৃষকরা। আর সঙ্গে সঙ্গে এফসিআইয়ের মাধ্যমে প্রকিউরমেন্ট আন্দোলন করতে ত্রিপুরাতে ক্ষেত মজুরদের নিয়ে, যে ধানের দাম বাড়াতে হবে, মুরগের দাম কমতে হবে, এগুলো করেছে। কিন্তু ধানের দাম বাড়বে কিভাবে? তো রাস্তা তো তৈরি করতে হবে। রাস্তা তৈরি করেছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বিপ্লব দেব এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছে। এখানে এফসিআইয়ের মাধ্যমে প্রকিউরমেন্ট নর্থ ইস্টের মধ্যে প্রথম কোন রাজ্যে ভোট থেকে গেলে ত্রিপুরা সরকার পয়সা দিয়ে এফসিআইকে ভোট থেকে দিয়ে ত্রিপুরাতে প্রকিউরমেন্ট যখন শুরু করিয়েছে, তখন কৃষকরা 10 টাকা, 12 টাকা, 13 টাকা করে ধানের কিলো বিক্রি করত। সেই ধান আজ কত টাকা করে বিক্রি হয়? 18 থেকে 20 টাকা, তার নিচে বিক্রি হয় না। ধান কত টাকা করে বিক্রি? ধান খেতি কার কার আছে হাত তুলুন তো দেখি। খেতি ধান কত টাকা করে কিলো বিক্রি হয় এখন? 22 টাকা, 23 টাকা, 1200 মানে 12 টাকা করে কিলো বিক্রি হতো। কোথায় 12 টাকা, 13 টাকা কিলো ধান, 10 টাকা, 8 টাকা, যাই হোক, আমি হাইস্ট বলে যে 13 টাকা বিক্রি হতো হয়তোবা। আজকে কৃষক 20 টাকা, 22 টাকা, 23 টাকা করে বিক্রি হয়। তার কারণে কৃষকদের কাছে পয়সা চলে এসছে। আমি যদি ভর্তুকি না দিয়ে এফসিআই প্রকিউরমেন্ট না করতাম, তো কোনো দিনে কৃষকরা 13 টাকার উপরে 14 টাকা করা যেত না ত্রিপুরাতে। বন্ধু, তখন গিয়ে ত্রিপুরার কৃষকদের কাছে পয়সা গিয়েছে। আর এখন কৃষকরা রাস্তায় নয়, খেতে চলে গেছে, বুঝে গেছে জমিন করবো তো পয়সা আসবে। এফসিআইয়ের মাধ্যমে প্রকিউরমেন্ট দেখছে, কারোর কাছে বাকি বিক্রি করে না কৃষকরা। এখন আগে বাকি বিক্রি করতে হতো, তার কাছে দাঁড়িয়ে থাকতে হতো। আজ কৃষকদের কাছে অ্যাডভান্স পয়সা নিয়ে গিয়ে বসে থাকে, তোমার ধানটা আমাকে দিয়ে দিও। সে রাস্তা তৈরি হয়েছে।
ত্রিপুরাতে বড় মাত্রার রাবার চাষি আছে, প্রায় 1.5 লাখ রাবার চাষি আছে ত্রিপুরাতে, তার সঙ্গে আরো 50,000 লোক আছে যুক্ত। ত্রিপুরাতে আসার পরেই আমরা যখন দেখেছি যে রাবার বড় মাত্রা হয় সেটাকে কিভাবে উন্নয়ন করা যায়। আগে ত্রিপুরাতে রাবারের কিলো যে শিট কত টাকা বিক্রি হতো? 80 টাকা, 100 টাকা। কেউ রাবার বাগান আছে এখানে? হাত তুলুন তো। কত টাকা করে শিট বিক্রি হতো? কত? 80 টাকা। আজকে কত করে বিক্রি হয়? 150 টাকা। এমনি হয়েছে? এই সরকার কাজ করার করে হয়েছে। যখন আমি দেখেছি 80 টাকা 100 টাকা করে রাবারের শিট বিক্রি হয়, তখন স্মোক হাউস লাগানোর জন্য ব্যবস্থা করেছি। তারপর এই কমিউনিস্ট সরকার থাকতে কেরালার এক কোম্পানিকে এখানে দিয়ে বসেছিল, সেখানে তার একতরফা মনোপলি ছিল, তার কাছে বিক্রি করতে হবে, তার মাধ্যমে যেতে হবে। সে মনোপলি বিপ্লবটা ভেঙেছে। বিক্রি করার ব্যবস্থা মুম্বাই থেকে, দিল্লি থেকে, পাঞ্জাব থেকে, লুধিয়ানা থেকে, গুয়াহাটি থেকে, কলকাতা থেকে রাস্তা যখন খুলে দিয়েছি, কম্পিটিশন হয়েছে। আজ কৃষকরা, রাবার চাষিরা রাবার বিক্রি করে 150 টাকা কিলো বিক্রি করতে পারে, প্রায় ডাবলের কাছে পৌঁছে গেছে বন্ধু। কিন্তু পুরনো সরকার রাবার চাষি দিয়ে আন্দোলন করাতেন, ইউনিয়ন বানাতেন, কিন্তু 80 আর 100 টাকার উপরে রাবার আর আসে না বন্ধুরা। আজকে রাবার 150 টাকা করে কিলো হয়ে গেছে বন্ধু। সেই দিশাতে এই সরকারি কাজ করেছে বন্ধু। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার কাজ শুরু করেছে, আজকে নরেন্দ্র ভাই মোদী যদি দেখি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয়, তো নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে ফ্রি চাউল প্রায় 6.25 লাখ পরিবারকে, তো নরেন্দ্র ভাই মোদী করোনার ইঞ্জেকশন, তো নরেন্দ্র ভাই মোদী সৌভাগ্য